একটা বিখ্যাত উদ্ধৃতি দিয়ে শুরু করি আজকের বিশুদ্ধবারের গপ্প। The mother art is architecture. Without an architecture of our own, we have no soul of our own civilization. বাস্তবিকই তাই। আমাদের পশ্চিমবঙ্গের কথাই ধরুন, রাজকীয় ঔপনিবেশিক অট্টালিকা থেকে শুরু করে পবিত্র পোড়ামাটির মন্দির বা আধুনিক স্থাপত্যশৈলী, সব কিছুরই এক অনন্য স্বাক্ষর রয়েছে পশ্চিমবঙ্গের স্থাপত্য ও ভাস্কর্যের মধ্যে। আজকের পর্বে সেই ইতিহাসকেই সামান্য ছুঁয়ে দেখা। মনে করা হয় যে নগরায়নের উৎপত্তি ঘটে 1 খ্রিস্টপূর্বাব্দে, সিন্ধু সভ্যতার পতনের পর থেকে। চন্দ্রকেতুগড়, মহাস্থানগড় এবং ময়নামতির মতো প্রত্নতাত্ত্বিক স্থান, বটেশ্বরের ধ্বংসাবশেষ ইত্যাদি প্রায় সব কিছু থেকেই সেই সময়ের সুসজ্জিত ও সুগঠিত শহুরে ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়। মন্দির পশ্চিমবঙ্গের এক অন্যতম আকর্ষণ। প্রাচীন যুগ থেকেই বাঁশ, পাথর ও ইটের তৈরি মন্দিরের কথা জানা যায় ভ্রমণকারী ফা হিয়েন ও হিউয়েনসাংয়ের ভারত নিয়ে লেখা বিবরণ থেকে, যার বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন যুগে স্থাপত্যের বিবর্তনের মধ্যে ওড়িশার দেউল ধাঁচে নাগর শৈলীর মন্দির, মসজিদ ও সমাধির মাধ্যমে ইসলামিক স্থাপত্যের বিকাশ ও টেরাকোটার মন্দিরের উত্থানের সন্ধান মেলে বাংলার স্থাপত্য ইতিহাসে। ওড়িশার ও দাক্ষিণাত্যের একটি নির্দিষ্ট মন্দিরের শৈলীকে ষষ্ঠ ও দশম শতকে দেউল নামে নামকরণ করা হয়। বাংলার মন্দিরগুলিকে রেখা দেউল বলা হয়। বর্গাকার গর্ভগৃহ, কার্ভড টাওয়ার ও মন্দিরের দেওয়ালে বিভিন্ন উল্লম্ব কাজ হচ্ছে এই ধরনের মন্দির শৈলীর বিশেষত্ব। মল্লরাজের সময় রেখা ও নগর শৈলীর মন্দিরের দেখা মেলে আমাদের পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে। বিষ্ণুপুর ল্যাটেরাইট মাটি দিয়ে তৈরি পোড়ামাটির মন্দিরের জন্যও খুবই জনপ্রিয়। বঙ্গীয় স্থাপত্যের আরও একটি শৈলী হল রথ বা রথের আদলে তৈরি মন্দির। এই ধরনের মন্দিরের বিশেষত্ব ছিল বাঁকানো কার্নিশ, ছোট কার্ভড টাওয়ার এবং মন্দিরের লম্বা চূড়া। বর্ধমানের কালনার কৃষ্ণচন্দ্র মন্দিরে 25টি চূড়াসম্পন্ন রত্ন মন্দির ও পঞ্চভীমসতী মন্দির দেখা যায়। 19 শতকের মাঝামাঝি রানী রাসমণির তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত নবরত্ন বা 9টি চূড়াযুক্ত দক্ষিণেশ্বর মন্দিরও এই একই আদলে তৈরি। আরেকটি মন্দিরের ধরন হল মঠের আদলে নির্মিত চারচালা মন্দির। নদিয়া এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের যমজ মন্দিরগুলি এই প্রকার মন্দিরের নিদর্শন। এই চারচালা যদিও পরবর্তীকালে 8 চালায় রূপান্তরিত হয়। হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির আজও যার এক অনন্য উদাহরণ। 19বিংশ শতকে ভারতের স্থাপত্যের ইতিহাসে ইসলামিক প্রভাব লক্ষ্য করা যায়। সে যুগে তৈরি বিভিন্ন মসজিদ ভারত তথা বাংলার স্থাপত্য ও ভাস্কর্যের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। বলাই বাহুল্য, এর মধ্যেও ছিল বাংলার আদিবাসী ছোঁয়া। বাঁকাচালা ছাদ, কর্নার টাওয়ার, পোড়ামাটির টেরাকোটার কাজ, ফুলের কাজ ইত্যাদি বেশ কিছু আদিবাসী কাজ দেখা যায় বাংলার ইসলামিক স্থাপত্যে। পঞ্চদশ শতাব্দীতে গড়ে ওঠা মালদা বা আদিনার পান্ডুয়ার একলাখী সমাধিসৌধকেই বাংলার প্রাচীনতম ইসলামী স্থাপত্য বলে মনে করা হয়। বিশাল গম্বুজ, বিস্তীর্ণ বাগান দিয়ে ঘেরা স্থাপত্য ইসলামিক স্থাপত্যের বিশেষত্ব। মনে করা হয় যে পাকিস্তানের লাহোর দুর্গের নওলাখা প্যাভিলিয়নেও বাংলার দোচালা ছাদের প্রভাব দেখা যায়। ঔপনিবেশিক যুগে বাংলার স্থাপত্য ও শিল্পকলায় বহু বৈচিত্র্যের সমাহার ঘটেছিল। আওয়ার লেডি অফ দ্য ভয়েজ চার্চের মতো বাংলার ব্যান্ডেল চার্চেও পর্তুগিজ প্রভাব পরিলক্ষিত হয়। শ্রীরামপুরের ড্যানিশ লুথেরিয়ান গির্জাটি ড্যানিশ স্থাপত্যের প্রভাবের একটি অনবদ্য উদাহরণ। চন্দননগরের বিভিন্ন স্থাপত্যের ওপর ফরাসি উপনিবেশের এক গভীর প্রভাব রয়েছে। চন্দননগরের স্ট্র্যান্ড, ডুপ্লে প্যালেস মিউজিয়াম এবং সেক্রেড হার্ট চার্চে রয়েছে ফ্রেঞ্চ কলোনির অসাধারণ শিল্পকলা। পরবর্তীকালে ব্রিটিশ রাজ বাংলার স্থাপত্য ও শিল্পকলায় চিরস্থায়ী ছাপ রেখে গেছে। বিশেষ করে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল তো বটেই,
তাছাড়াও ডালহৌসি স্কোয়ারের ঔপনিবেশিক যুগের বেশ কিছু বিল্ডিং, যেমন রাইটার্স বিল্ডিং, জিপিও বিল্ডিং, সেন্ট পলস ক্যাথেড্রাল, গভর্নর হাউস, হাইকোর্ট বিল্ডিংয়ে নিও ক্লাসিক্যাল গথিক ও ইন্দো সারাসেনিক শিল্পকলার প্রভাব দেখা যায়। 20 শতকের শুরুর দিকে দক্ষিণ কলকাতার কিছু অঞ্চলে আধুনিক ইউরোপিয়ান আর্ট ডেকো শিল্পকলার প্রভাব দেখা যেতে শুরু করে। পার্ক স্ট্রিট এবং বালিগঞ্জের মতো কিছু এলাকার বিল্ডিংয়ে বিশেষত এমন শিল্পকলার প্রভাব বেশি লক্ষ্য করা যায়। শুরুতে ওই যে বলেছি, স্থাপত্যের ইতিহাস ও বিবর্তনের মধ্যেই ধরা থাকে কোনো জায়গার সাংস্কৃতিক ও সামাজিক জীবনকাঠি। বাংলাও তার ব্যতিক্রম নয়। স্থাপত্য শিল্পের বিবিধ বৈচিত্র্যের সমাহারে ধরা রয়েছে আমাদের অতীত এবং বর্তমান। আজ এই পর্যন্তই। ফের গপ্প হবে আগামী বৃহস্পতিবার অন্য কোনো বিষয়ে। সবাই ভালো থাকবেন এবং অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ।